একদিকে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যৌথ বাহিনীর সংঘাত যেমন চলছে, আর এরই মধ্যে পাকিস্তান আফগানিস্তান সংঘাতও একেবারে তুঙ্গে। গত রাতে ফের আফগানিস্তানে এয়ার স্ট্রাইক পাকিস্তানের। আফগানিস্তানের রাজধানী কাবুলের আবাসিক এলাকায় একটি বাড়িকে টার্গেট করে হামলা চালায় পাকিস্তানের বায়ুসেনা। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কান্দাহার বিমানবন্দরের কাছেও পাকিস্তানের হামলা। সংকট মানলেন প্রধানমন্ত্রী, কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন। এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, দেশের ক্ষতি করা হচ্ছে, আক্রমণ ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধের প্রভাব প্রতিটি দেশেই পড়েছে। এই সমস্যা মোকাবিলার জন্য ভারত সব রকম চেষ্টা করছে। এনার্জি সেক্টরে আত্মনির্ভর হচ্ছে ভারত। কোভিড কালের মতো এই সময়ও পার করে ফেলব। দেশের নাগরিকদের ওপর যতটা কম প্রভাব পড়ে সেই চেষ্টাই করব। কালোবাজারি হলে কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার, বললেন নরেন্দ্র মোদী। आजकल बहुत चर्चा एलपीजी को लेकर हो रही है। कुछ लोग हैं जो पैनिक क्रिएट करने का प्रयास कर रहे हैं, अपना एजेंडा चलाना चाहते हैं। मैं इस समय उन पर राजनीतिक टिप्पणी नहीं करना चाहता, लेकिन इतना जरूर कहूंगा कि ऐसा करके वो जनता के समक्ष खुद को एक्सपोज हो ही रहे हैं, पूरे देश का भी बड़ा नुकसान कर रहे हैं। साथियों, आज युद्ध से जो ये वैश्विक संकट आया है, उसके प्रभाव से कोई देश अछूता नहीं है। कम अधिक मात्रा में हर कोई इस संकट के शिकार है। भारत भी इस संकट से निपटने के लिए कोई कसर बाकी नहीं छोड़ रही है। जैसे एक साथ संगठित होकर कोविड के संकट से हमने देश को बाहर निकाला था, उसी प्रकार हम इस वैश्विक संकट को भी पार कर लेंगे। और मैं फिर दोहराऊंगा, जहां तक सरकार का प्रश्न है, हम किसी भी प्रकार के प्रयत्न या प्रयास में कोई कमी नहीं आने देंगे। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, अफवाहें न फैले। इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য দেখুন। কোভিড কাল পার হতে গিয়ে কত লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আমরা সবাই জানি। এলপিজি গ্যাস একদিকে বলছে আমাদের সংকট নেই, যদি সংকট নাই বা থাকতো তাহলে এত এলপিজি গ্যাসের ডিমান্ড বাড়ছে কেন? সরকারকে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট চালু করতে হচ্ছে কেন? হরমুজ স্ট্রেট দিয়ে আমাদের সব থেকে বেশি গ্যাস আছে প্রায় 88%। সেই জায়গায় যদি বন্ধ হয়ে যায়, সেটা দিয়ে আমাদের তো সংকট বাড়বেই। ভারত সরকার উচিত তাদের পররাষ্ট্র নীতির সফল প্রয়োগের মধ্যে দিয়ে ইরানের সঙ্গে একটা সমঝোতা করে, সুসম্পর্ক করে, হরমুজ প্রণালী দিয়ে যেন ভারতে আসা যে জাহাজগুলো সেগুলো যেন নিরাপদে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। আমরা তো ভারতবর্ষে গ্যাস কিনতে পারি, কিন্তু সাপ্লাই এখান থেকে ক্রাইসিস হয়ে যাচ্ছে। সেই সাপ্লাই কনস্ট্যান্টটাকে কি করে মেটানো যাবে সেটা না বলে আবোল তাবোল কথা বলছে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কি প্রতিক্রিয়া দেখুন এবার। এইসব নরেন্দ্র মোদী যখনই সামলাতে পারেন না, তখনই অন্যদের উপর দোষ চাপিয়ে দেন। আজকে পেট্রোলিয়াম প্রোডাক্ট, এলপিজি, পেট্রোল, ডিজেল এইসব নিয়ে সারা দেশের মানুষ কেন চিন্তিত? কারণ দেখছে পেট্রোলিয়াম পলিসি ঠিক করছে প্রেসিডেন্ট ট্রাম্প। অস্বীকার করতে পারবেন উনি যে রাশিয়া থেকে তেল কেনার স্পেশাল পারমিশন দিল কে? আমাদের সরকার না, ট্রাম্প দিলেন।
আর নরেন্দ্র মোদী জো হুজুর ইয়েস স্যার করবেন, তারপরে আবার বলছেন বিরোধীরা ভয় দেখাচ্ছে। আগে নিজের রাস্তা ঠিক করুন, নিজের পলিসি ঠিক করুন, দেশের গরিব লোকদের কথা ভাবুন। এগুলো হচ্ছে অপদার্থতা এবং আর একদিকে অসহায়তা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।